বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা মঙ্গলবারে সকাল থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজ জানো তো, ভোর থেকে বৃষ্টি পড়ছে। ভোর থেকে বললে ভুল হবে, মানে কাল রাত থেকে বৃষ্টি পড়ছে। আর সেই জন্য আমার বিনি সোনা সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে বলেছে খিচুড়ি খাবে। আর দেখলাম আজকে যখন ভোর থেকে বৃষ্টিটা পড়ছিল, তো সেই জন্য ইন্দুকে আর স্কুল পাঠাইনি। তো ইন্দুর আর বিনি দুজনের জন্যই আজকে খিচুড়ি বানিয়ে নিয়েছি। আর এই সবজি সেরকম বাড়িতে ছিল না, ওই একটু কুমড়ো ছিল আর সঙ্গে একটু আলু দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি। তো সেই দিয়েই খিচুড়িটা বানাচ্ছি। আর একটু পটল আছে, ভাবছি একটু পটল ভাজা করে দেবো আর সঙ্গে একটুখানি ঘি দিয়ে দেবো। তো তাহলে কিন্তু খিচুড়িটা খাওয়া হয়ে যাবে ওদের। আর আমার সেরকমভাবে কিছু করব না, আমি একটুখানি ছাতু মুড়ি আজকে খেয়ে নেব। বাড়িতে যেহেতু ছাতু আছে, তো আমি খেয়ে নেব। আর আমার খিচুড়ি খুব একটা ভালো লাগে না, তাই আমি আর খিচুড়ি খাবো না। আর এমনিতেও আমার এই সময়টা খিচুড়ি টিচুড়ি এসব তো ভালোই লাগে না। তো এখন চলে এসেছি স্নান টান করে একদম রান্না বসাতে। আর জানো তো, ওদেরকে টিফিনটা বানিয়ে নিয়ে আমি একদম স্নান করে নিয়েছি। আর তারপর ভাবলাম একদম ঠাকুরের পুজোটা করে নিই, করে নেওয়ার পর নিজেও একটুখানি খেয়ে নিই। আর আজকে স্কুল যাওয়ার সেরকমভাবে স্কুল যাবে না সেরকম কোনো প্ল্যান ছিল না। আসলে সকালবেলা উঠে যখন দেখলাম যে বৃষ্টি পড়ছে, তখন ভাবলাম যে না, আজকে আর স্কুল গিয়ে কাজ নেই, থাক। এমনিতেও কালকে পরীক্ষা শেষ হয়েছে, তাই আজকের দিনটা একটু ছুটি থাকাই ভালো। যাই হোক, ওকে স্কুল যায়নি, তো ওদেরকে টিফিন ফিফিন খাইয়ে দিয়েছি। তারপর ভাবলাম আমি স্নান করে নিই, আর স্নান করে পুজো টুজো করে নিয়ে তারপর রান্নাটা করে নিই। আর সেই জন্যই রান্নার সমস্ত কিছু রেডি করেই রেখে গিয়েছিলাম। এই যে তরকারি করব, সেই তরকারি সমস্ত কিছু কেটে রেডি করে রেখে দিয়ে তারপর স্নানটা করলাম। আর আজকে জানো তো, কালকে যে ছানার বড়ার তরকারি করেছিলাম, সেটা সকলের খুব ভালো লেগেছে খেতে। তাই সেই জন্য ভাবলাম আজকে আর যে কয়েকটা ছানার বড়ার পিস আছে, তো সেগুলো দিয়ে একটু তরকারি করে দিই। আর এই তরকারিটা নর্মাল, কোনো আদা বাটা দিয়ে করিনি। একটু জিরে আর একটু ধনে গুঁড়ো, আর সঙ্গে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, আর সঙ্গে একটুখানি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। তো সেই দিয়ে রান্নাটা করেছিলাম। আর একটু চিনি দিয়েছিলাম, যাতে বেশ একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এমনিতেই এই তরকারিগুলো, ছানা বা বলো পনির বলো, এই তরকারিগুলো একটু মিষ্টি, খুব মিষ্টি না, তবে নোনতা নোনতাও কিন্তু ভালো লাগে না। অল্প একটু মিষ্টি দিলে বেশ ভালোই লাগে। আর এই যে আলুটা বেশ ভালো করে এখন কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দিচ্ছি। আর কালকে জানো তো, ছানার বড়াগুলোর জন্য অনেকটা জল রেখেছিলাম, কিন্তু বড়াগুলো এতটা জল টেনে নিয়েছে যে পুরো তরকারিটা একদম শুকিয়ে গিয়েছিল। আবার আমাকে শেষে ডাল করতে হয়েছিল, জানো তো। অল্প একটু ডাল করে নিয়েছিলাম, তো সেই দিয়ে ভাতটা খাওয়া হয়েছিল। আজকে তাই ভাবছি সেই রিস্কটা নেব না, আজকে একটুখানি ঝোল রাখবো। তাহলে কি বড়াটা টেনে নেওয়ার পরেও হয়তো একটু ঝোল থেকে যেতে পারে। অবশ্য আজকে একটু ডাল বানিয়ে নেব, কারণ ডাল না করলে না একটু খেতে অসুবিধাই হয়। তো এই যে মোটামুটি তরকারিটা, বড়াগুলো একটুখানি ফুটলেই তরকারিটা হয়ে যাবে। আর আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এরপর এতে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলে খেতে কিন্তু দারুণ লাগে। বড়াগুলো এত বড় বড় হয়ে ফুলবে যে এত সুন্দর লাগবে দেখতে আর খেতেও। তো এই রান্নাটা মোটামুটি হয়ে গেছে। আর তার সঙ্গে আর একটু আজকে কী রান্না করব বলো তো, মাছ করব। কারণ কালকে বাজার থেকে মাছ এনেছিল, তো ভাবলাম যে মাছটা কালকে তো আর করা হয়নি। কালকে যেহেতু মাংস খাওয়ার মাংস একটুখানি ছিল, সেই জন্য কালকে আর মাছটা করিনি। আজকে সেই মাছটা ঝাল করব। অবশ্য কালকে রাতের দিকে একটু মাছ করেছিলাম, মাছের ঝোল। তো আরও বেশ কয়েকটা পিস আছে, সেটার আজকে ঝাল বানিয়ে নেব। আর তার সঙ্গে তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করব, আর সেটা একটু পরে শেয়ার করব। আর এই মাছের ঝালটা আজকে প্লেন এমনি সর্ষে বাটা দিয়ে বানাবো, কোনো পেঁয়াজ টেয়াজ দেবো না, কারণ প্রত্যেক দিন পেঁয়াজ দিয়ে ভালো লাগে না খেতে, তাই না। তো এই যে আমি যেটা দেখাবো বলছিলাম তোমাদেরকে, সেটা হচ্ছে এই জিনিসটা।
এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, ছোট্ট ছোট্ট কন্টেনার, কিন্তু এতটাই ছোট এসেছে যেটা আমার কোনো কাজেই লাগবে না, কারণ ভীষণ ছোট, সাইজটা এত স্মল যে কি বলবো। তো এই কন্টেনারগুলো অর্ডার করেছিলাম মেনলি ওই জিরে বা গোটা জিরে, তারপর পাঁচফোড়ন, কালো জিরে, তারপর আর কি বলে ওই গোলমরিচ, এই সমস্ত কিছু রাখার জন্য। কিন্তু কন্টেনারগুলো ভীষণ ছোট ছোট এসেছে। আমি যখন প্রথমে এই জিনিসগুলো মানে দেখলাম, দেখার পর কিন্তু বেশ ভালো লাগছিল, কিন্তু জিনিস যেগুলো রাখবো সেগুলো যখন রাখতে যাই তখন দেখি কিছু মানে অল্প একটু জিনিস ধরছে, বেশি জিনিস ধরছেই না। তো তখন ভাবলাম না, এগুলো আর আমার নিয়ে কাজ নেই, তাহলে এগুলো রেখেই দিই, এগুলো আমি বরং ক্যান্সেল করে দেবো। তো এগুলো রেখেছিলাম জিনিস, তারপর কিন্তু আবার সঙ্গে সঙ্গে এগুলো ঢেলে নিয়ে আবার ক্যান্সেল করে দিয়েছি। তো এগুলো চলে গেছে, আর ভাবছি এর থেকে বড় কয়েকটা কন্টেনার অর্ডার করব। সেগুলো আমার মানে সুবিধা হবে, যেরকম ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলোর জন্য অর্ডার করেছিলাম সেই রকম। তো কন্টেনারগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর, জানো তো। আর এর মধ্যে ওই এলাচ লবঙ্গ ওই জিনিসগুলো কিন্তু বেশ ভালো থাকবে। যাই হোক, আমার রান্না মোটামুটি কমপ্লিট। আর আমার দুই মেয়ে কী করছে চলো তোমাদেরকে নিয়ে একবার দেখাই যে ওরা কী করতে ব্যস্ত দুজনে। সন্ধ্যেবেলায় আর আমাদের ডিমটা শেষ হয়ে গিয়েছিল, তাই তোমাদের দাদা এক পেটি ডিম নিয়ে এসেছে। তো সেই ডিমগুলো এখন গুছিয়ে রেখে দেবো, আর তার সঙ্গে একটু ডিমের তরকারিও বানাবো, তো সেটাই রেডি করে নিচ্ছিলাম। আর এই যে তোমরা তো আগের ভিডিওতেও দেখেছো যে ডিমগুলো আমি এরকম কৌটোর মধ্যে ভরে রেখে দিই, তার ফলে আমার নিতে সুবিধা হয়, আর ফ্রিজের জায়গাটা বেশি লাগে না। আর এমনিতেও ওই আমার যে কোনো একটা বক্সের মধ্যে যদি রাখা হয় তাহলে কিন্তু আমার মেয়ে ফেলে দেওয়ার অনেক সম্ভাবনাটা বেশি, কারণ সব সময় ওনার ফ্রিজে হাত। সেই জন্য আমি কৌটোর মধ্যে রেখে দিয়ে এয়ারটাইট করে রেখে দিই, তো যার ফলে কি ওই কৌটোটা চট করে ফেলতে পারে না, মানে কৌটোটা তোলার চেষ্টাও করে না। আর অন্য কিছু জিনিস হলে কি হবে বলো তো, ও নিয়ে দেখতে যাবে যে কি আছে এর মধ্যে। আর এখানে 30টা ডিম ছিল, এর মধ্যে আমরা 3টে ডিম টোস্ট খেয়ে নিয়েছি, আর বাদবাকি 5টা ডিম রান্না করব, বাদবাকি ওই 22টা ডিম মতো থাকবে। তো সেই ডিমগুলোই রেখে দিলাম। আর এখানে এই যে ঝোলের জন্য নিয়ে নিলাম সিদ্ধ করার জন্য। তারপর এখানে চা বানাচ্ছিলাম, আর একপাশে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদা আর আমি চা খাবো, তো সেই জন্য। তো চলো, আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ